देखने में ये हम पूरा वाली नहीं था ये बाबरটা বাবা নেই খায় আমি দাদা। হ্যালো বন্ধুরা, আমি তো রেডি হয়ে গেছি আর আবার মেকআপও হয়ে গেছে। আমাদের এখন গাড়ি চলে এসছে 12টার সময়। প্রথম গাড়িটা তো বললামই মানে ক্যান্সেল হয়ে গেছে। নাও আমি মানে পুরো সাইড সিনের ভিডিও করবো অবভিয়াসলি। আর রুমটা প্রচন্ড মেসি হয়েছে, রুমে দেখো না। তো যাই হোক, এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। মা দেখো সামনে আসো। আজকে মা আর আমি একই ড্রেস পরেছি, মা পিঙ্ক আমি ব্লু। ইয়ে বুবলু এদিকে দেখো। আমরা এখন যাচ্ছি, ওটা আমি উঠিয়ে নেবো। মা হেঁটে আসো। হ্যালো বন্ধুরা, আমাদের জয়পুর আজকে প্রথম ডে। আমরা সিটি ট্যুর করতে চলে যাই। সকালে ভালো করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে দেন আমরা বেরিয়ে যাই। প্রথমে আমরা চলে যাই, ও মাই গড, যেটা ছবি আমি এত আপলোড করছি হাওয়া মহলের সামনে। আর জায়গাটা মানে লিটারালি এত সুন্দর ছিল, তোমরা দেখে বুঝতে পারবে, এত বিউটিফুল। প্রথমে তো আমরা হাওয়া মহলটা দেখে নিই, তারপর এক এক করে মানে আমরা সব জায়গায় যাই। আমার তো হাওয়া মহলটা এত ভালো লেগেছে কি বলবো। ফাইনালি আমরা হাওয়া মহলের সামনে দাঁড়িয়ে আছি, এত সুন্দর কি বলবো। এখানে কয়েকটা ছবি তুলে নিই, দেন বেরাবো। আজকে ভেতরে ঢুকবো না এখানে। আমরা হাওয়া মহল থেকে বেরিয়ে যাই আর এই জায়গাটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত সুন্দর। চারদিকে আরাবলি পাহাড় ভর্তি। আর আমরা চলে যাই প্রথমে আমের ফোর্টে। আমের ফোর্ট যাওয়ার আগে রাস্তাতে এটা ছিল একটা কোনো কুণ্ড, এখানকার রানী মানে এখানে স্নান করতো রাজা, তার জন্য এটা বানিয়েছে। আর এখানে মানে কি বলবো, আমাদের ভুলভুলাইয়া যেটা শুট হয়েছে, মানে দেখতেই পাচ্ছ তোমরা, দেখেই বুঝতে পারবে এই জায়গাটাতে এত সুন্দর। আর এটা তো প্রপার একটা সিনেম্যাটিক জায়গা, এখানে প্রপার শুটিং হয়, মানে এত সুন্দর কি বলবো। অ্যান্ড তারপরে আমরা চলে যাই আমের ফোর্টে। ও মাই গড, আমরা ওখানে গিয়ে মানে লিটারেলি পাগল হয়ে যাই, কারণ পাহাড়ের উপর চড়তে চড়তে আমরা দিনের বেলা, ভাগ্যিস সেদিন বৃষ্টি হয়েছিল সকালবেলা, দিনটা প্রায় ঠান্ডাই ছিল। অ্যান্ড এবার রাজস্থানে গিয়ে লিটারেলি আমরা ঠান্ডা ওয়েদার পেয়েছি, জানি না কেন, মানে বৃষ্টি পড়ার জন্য। যাই হোক, অ্যান্ড ওখানে আমরা লিটারালি একটু টায়ার্ড হয়ে গেছিলাম বন্ধুরা, মানে পাহাড়ের উপর চড়তে চড়তে। এটা হলো দিওয়ানে আম, এখানে রাজার। আর বন্ধুরা মহলের ভেতরটা দেখো, লিটারেলি টু গুড, মানে এত সুন্দর। আর এই জায়গাটাতে গিয়ে মানে আমরা এত খুশি হয়ে যাই, চারদিকটা মানে এত সুন্দর। আর এই জায়গাটাকে একটা বলা হয় দিওয়ানে আম আর দিওয়ানে খাস। দিওয়ানে আম মানে এখানে যেটা আম জনতারা মানে সাধারণ মানুষরা তাদের সমস্যা নিয়ে রাজার কাছে আসতো আর সেটা সলভ করা হতো। আর দিওয়ানে খাস হলে ওখানকার ওর প্রিয় মানুষরা এখানে থাকতো, তো এটা হচ্ছে দিওয়ানে খাস। আর এখানে যে লেকটা দেখতে পাচ্ছ, এই লেকটাতে রাজা কেশর উগাতো, তো তার জন্য এটা মানে বানিয়েছিল, বাট ওটা আলটিমেটলি উগাতে পারেনি, দ্যাটস ওয়াই ওটা বাগানে পরিণত করা হয়েছিল। অ্যান্ড দেন আমরা চলে যাই আমরা শীষ মহল। এটা এত সুন্দর বন্ধুরা, শীষ মহলটা মানে লিটারেলি বলতে পারবো না। আর পুরোটা মানে কি বলবো, কাচের এত সূক্ষ্ম ডিজাইন, মানে ওয়াও। আর আগেকার দিনে রাজা মহারাজারা বুঝতেই পারছো অনেকগুলো রানী থাকতো, তো প্রত্যেকটা রানীর জন্য আলাদা আলাদা এখানে মহল ব্যবস্থা ছিল, মানে একজন রানী যাতে আরেকজন রানীর সাথে মানে আলাদাভাবে থাকতে পারে, তো সেটার ব্যবস্থা ছিল। যাই হোক, আমরা পুরো ঘুরতে ঘুরতে বন্ধুরা পাগল হয়ে গেছি। তারপরে বাইরে এখানে আসি, এখানে ছাঁচ খেয়ে নিই, মানে এত গরম লাগছিল।
দেন এখানে আমরা চলে আসি, এখানে প্রপার রাজস্থানি কাপড় তৈরি করা দেখাচ্ছিল। দেন ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই জ্যাগার ফোর্ট। মানে এই ফোর্টটা মানে এটাও আবার পাহাড়ের উপরে। আমাদের সেদিন এত ওয়ার্কআউট হয়ে যায় বন্ধুরা, কি বলবো। অ্যান্ড এটা মানে এই হলো একটা বিশাল বড় তোপ। মানে এই জায়গাটা লিটারেলি বিউটিফুল ছিল। আর এই তোপটা দেখার জন্য তো আমার হাজবেন্ড অনেক এক্সাইটেড ছিল। তো যাই হোক, ইন্ডিয়ার বিগেস্ট তোপ। ও মাই গড। দেন আমাদের ঘুরতে ঘুরতে প্রায় 4টা বেজে যায়, 4টা না 5টা তো বেজেই যায়। আমরা কিচ্ছু লাঞ্চ করিনি। দেন আমাদের অনেক খিদে পেয়ে গেছিল। দেন এখানে ওপরে কিছু দোকান ছিল, তো মানে মা বাবা আমার হাজব্যান্ড এরা সবাই ছাঁচ খায়। দেন আমি নিয়ে নিই একটা কোল্ড কফি, বিকজ এখানে গরম নেই, বাট আমরা এতটা পরিমাণে হেঁটেছি, দেখতেই পাচ্ছ চারদিকে কি মেঘ। বাট আমরা এতটা পরিমাণে হেঁটে আমরা এক্সস্ট হয়ে গেছিলাম প্রচন্ড পরিমাণে। তাই আমরা এখানে কোল্ড কফি নিয়ে নিয়ে দেন অনেক কি ভালো লাগছিল মানে অবভিয়াসলি। দেন এখান থেকে বেরিয়ে দেন আমরা চলে যাই, ভেবেছিলাম জলমহলটা দেখবো, দেন আমাদের পুরো দেখা হয়ে যাবে। বাট তার মাঝখানে আমরা এখানে অনেকগুলো ময়ূর দেখতে পাই, বাট আমরা গাড়ির যখনই থামিয়ে নামি সবগুলো পালিয়ে যায়। এখানে ময়ূর মানে খাবার দেওয়া হচ্ছিল ওনাদের মানে ময়ূরদেরকে। তারপরে এখানে আমরা চলে আসি জলমহলের কাছে। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ধরে আমরা ফটোশুট অ্যান্ড অল দ্যাট করিনি, বিকজ আমরা মানে একদিনই ছিল আমরা জয়পুরে। দেন তো আমরা খাটুর জন্য বেরিয়ে যাব। তো এখানে আমরা জাস্ট টায়ার্ড হয়ে গেছিলাম বন্ধুরা, আর এত খিদে পাচ্ছিল। বন্ধুরা আমরা এখন এসেছি জলমহলে। ও মাই গড, প্রচন্ড রোদ। এখন বাজে বিকাল 5টা, বাট এখন মানে অনেক রোদ। বাট এখন আজকে কি বলবো, দিনে একটু মেঘলা মেঘলা ছিল বলে গরমটা কম। জায়গাটা বন্ধুরা এত সুন্দর ছিল কি বলবো। আর বাই দ্য ওয়ে, আমার যদি ইনফরমেশনে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমাকে ক্ষমা করে দিও। বাট ওখানকার যেটা গাইডরা আমাদেরকে বলছিল আমি সেটাই তোমাদেরকে এক্সপ্লেন করেছি। তো দেন আমরা এখানে একটা রাজস্থানি দোকানে চলে এসেছি, যেখানে অথেন্টিক রাজস্থানি থালি পাওয়া যায়। তো খাওয়ার ভিডিও তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি বন্ধুরা। তাহলে আমার ভিডিও কেমন লেগেছে জানিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ সাপোর্ট করো। আজকে এখানেই রাখছি বন্ধুরা, চলো।